আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, আসলে যে পরিমাণ সময় আপনাদের দেওয়া উচিত বা এই চ্যানেলে দেওয়া উচিত সে পরিমাণ সময় আমি দিতে পারি না, কারণ অনেকাংশে ব্যস্ত সময় অতিবাহিত করা লাগে, সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে বিচ্ছেদকরণ বা দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টিকরণ। যদি এমন হয়ে থাকে দুইটা ব্যক্তি হচ্ছে অবৈধ প্রণয়ের ভিতরে জড়িত হয়ে গেছে বা অবৈধ মহব্বতের ভিতরে জড়িয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। আর আজকে ওয়াদা দিচ্ছি, এটা আপনাদের জাদুর মতো কাজ করবে। কাজ করার সাথে সাথে ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। তো এটা শুধু এরকম না, আপনার নিজ সৎ উদ্দেশ্য হাসিলের জন্য যদি আপনি যে কোনো দুইটা ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারেন। দেখা যায় যদি আপনার স্বামী অবৈধ কোনো পরকীয়ায় জড়িত হয়ে গেছে, সেক্ষেত্রে এটা করতে পারেন। আপনার স্ত্রী যদি অবৈধ কোনো পরকীয়ার ভিতর জড়িত হয়ে যায়, সেক্ষেত্রেও করতে পারেন। এটা ছেলে হয়ে ছেলের উপরেও অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ দুইটা ছেলের মধ্যে হচ্ছে বিচ্ছেদ তৈরি করতে পারবেন, দুইটা মেয়ের ভিতরেও বিচ্ছেদ তৈরি করতে পারবেন, এমনকি ছেলে মেয়ে উভয়ের মধ্যে বিচ্ছেদ বা শত্রুতা সৃষ্টি করতে পারবেন। যারা আজকে হচ্ছে তার মানে বন্ধুত্ব রয়েছে বা সখ্যতা রয়েছে, এটা প্রয়োগ করার সাথে সাথে তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, একে অপরকে সহ্যই করতে পারবে না, চিরতরে শত্রুতা বেঁধে যাবে। তো কথা নাই কাজে পরিচয়, আসলে বেশি কথা বলতেও চাই না। আর তবে একটা বিষয় মাথায় সবসময় রাখতে হবে, চিরতরে বলতে এখানে হচ্ছে তন্ত্র মন্ত্র বা টোটকা যেগুলো বলেন এগুলো স্থায়ী কোনো সমাধান না। এটাই আপনি সাময়িক সময় হয়তো ফল পেতে পারেন এবং হাতে নাতে ফল পেয়ে যাবেন। সত্য কথা বলতে এটা স্থায়ীভাবে কাজ করবে বিষয়টা সেই রকম না। তো চলুন মূল প্রেক্ষাপটে চলে যাই। প্রথমে যে মন্ত্রটা দেখতেছেন, আস্থা মন্ত্র বিষয় পরে আসি। আগে আমাদের যে কাজটা করতে হবে, যে ব্যক্তির মধ্যে যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চাচ্ছেন বা বিচ্ছেদ করতে চাচ্ছেন, অবশ্যই তাদের ডাক নাম জানা লাগবে আপনাকে। অর্থাৎ যে নামে তাদেরকে হচ্ছে মানুষ ডেকে থাকে সে নাম জানতে হবে, আর পিতামাতার নামটা অবশ্যই জানতে হবে। প্রথমে যে কালামটা দেখতে পাচ্তেছেন এটা একটু নোট করে নেবেন বা স্ক্রিনশট মেরে নেবেন। এখানে হচ্ছে যে ফুলান বিন ফুলান, তারপরে ফুলান বিনতে ফুলান। এইখানে হচ্ছে আমি কিন্তু লিখেছি হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কিভাবে বিচ্ছেদ করতে হয় সেই প্রক্রিয়ায় এটা লেখা রয়েছে। তবে আপনারা আপনাদের মতো করে লিখে নিতে পারেন এইটুকু। এই যে ফুলান বিন ফুলান, এখানে হচ্ছে প্রথম ব্যক্তির নাম বিন ফুলান, এখানে প্রথম ব্যক্তির বাবার নাম, অবশ্যই সে ব্যক্তি পুরুষ হতে হবে। আর যদি চান যে দুইটা মেয়ের মধ্যে বিচ্ছেদ করবেন, তাহলে এখানে মেয়ের নাম এই যে বিন উঠে গিয়ে বিনতে বসে এখানে হচ্ছে মেয়ের মায়ের নাম, আর এইখানেও মেয়ের নাম, এখানে দ্বিতীয় মেয়ের মায়ের নাম। আর এইখানে হচ্ছে আপনি যদি চান যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বিচ্ছেদ করবেন, তাহলে এইখানে হচ্ছে ছেলের নাম দিবেন, এইখানে হচ্ছে ছেলের পিতার নাম দিবেন, এইখানে মেয়ের নাম দিবেন, আর এখানে মেয়ের মায়ের নাম দিবেন। অবশ্যই ডাক নাম ব্যবহার করতে হবে আর নামগুলো আরবিতে লিখতে হবে। আপনারা কিন্তু এই লেখালেখি বা কতগুলো ছোটোখাটো ভুলের কারণবশত হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফলটা লাভ করতে পারেন না। আমি আবারও বলতেছি, যে ভুল করতেছেন বা যে জিনিসগুলো বুঝতেছেন না, অবশ্যই হচ্ছে আমাকে নক করবেন। যে বিষয়গুলো বুঝতে পারছেন না বা আমার কথার জড়তার কারণেও হয়তো মিস্টেক যেতে পারে, সেক্ষেত্রে না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন 0187804072 আবারও বলতেছি, যে বিষয় বুঝতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক দেবেন 0187804072। আচ্ছা, মূল আলোচনায় আবার আসি। এখানে হচ্ছে নামগুলো সঠিকভাবে লেখার পরে এটা কিন্তু লিখতে হবে হচ্ছে তামার পাতের উপরে। তামার পাত কাকে বলে? তামা যে ধাতব, ওই ধাতবটা চ্যাপটা করে ওইটা একটা হচ্ছে পাত হিসাবে তৈরি করতে হবে। ওই পাতের উপরে হচ্ছে এটা লিখতে হবে, দুইটা তামার পাত তৈরি করতে হবে, দুইটা তামার পাতের উপরেই হুবহু এরকমই লিখতে হবে যে এরকম আছে। আর আমি আশা করি আমার লেখাটা স্পষ্টই আমি লিখেছি। আপনাদের সুবিধাতে স্ক্রিনশট রেখে দিতে পারেন বা এটা কপি করে রাখতে পারেন। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে কাজটা করতে হবে অবশ্যই শনিবারে। তো লেখাটা যদি ফুলফিল হয়ে যায় তো সেক্ষেত্রে মন্ত্রটা পড়তে হবে। মন্ত্রটা হচ্ছে দুইটা তামার পাত সামনে রাখতে হবে, যে দুইটা তামার পাতের উপরে হচ্ছে এটা লিখেছেন, এই কালামটা লিখেছেন, সেই দুইটা তামার পাত হচ্ছে আপনার সামনে রাখতে হবে। শনিবারে কাজটা সম্পূর্ণ করতে হবে। আর এই মন্ত্রটা 41 বার পড়তে হবে। যেই দুইটা তামার পাত রয়েছে, একটা পাতের উপরে 41, অপর পাতের উপরে আবার 41 বার পড়তে হবে। মন্ত্রটা আমরা পড়ে নিই। ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া জালালু ইয়া সাদিদুল ইকাব ফাররিক বাইনা ফুলান ওয়া ফুলান। এই ফাররিক বাইনা ফুলান, এখানে প্রথম ব্যক্তির নাম ওয়া ফুলান, এখানে দ্বিতীয় ব্যক্তির নাম উচ্চারণ হবে। কামা ফাররাক্তা বাইনাল কলবি ওয়াল আবার পড়তেছে ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া জালালু ইয়া সাদিদুল ইকাব ফাররিক বাইনা ফুলান ওয়া ফুলান কামা ফাররাক্তা বাইনাল কলবি ওয়াল কলব ওয়া নাফসি ওয়ান নাফস আমরি কৌলুল জাব্বারুল কাহারি।
তো এই মন্ত্রটা হচ্ছে 41 বার পড়তে হবে, একবার করে পড়তে হবে, একটা করে ফুক হচ্ছে ওই তামার পাতের উপরে দিতে হবে, দুইটা তামার পাতের উপরে, তাহলে মোট কয়বার পড়া হয়ে যাবে আপনার 41 দুগুণে হচ্ছে 82 বার হচ্ছে এটা কিন্তু পড়া হয়ে যাবে, অর্থাৎ একটা পাতের উপরে 41 বার করে পড়তে হবে। অবশ্যই এই মন্ত্রটা পাঠ করার সময় হচ্ছে এই যে ফুলান এখানে হচ্ছে যার নাম উচ্চারণ করবেন তার চেহারা কল্পনা করে পড়তে হবে। এবার আপনার হচ্ছে সম্পূর্ণ প্রসেস যখন শেষ হয়ে যাবে আপনি তখন এই দুইটা পাত হচ্ছে গরম কোনো হচ্ছে গরম দেখা যাচ্ছে চুলার ভিতরে আপনি ফেলে দিলেন, বা গরম কোনো একটা চুলা তৈরি করে ওইখানে আগুন প্রজ্বলিত করে ওই দুইটা তামার পাত গরম করবেন। আপনি হাতে নাতে রেজাল্ট এইভাবেই পাবেন। ওই তামার পাতটা গরম হওয়া মাত্র তাদের ভিতরে অশান্তি বেঁধে যাবে, তারা একে অপরকে সহ্যই করতে পারবে না। অর্থাৎ তামার পাত যত বেশি গরম হবে তাদের ক্রোধও তত বেশি পরিমাণে বেড়ে যাবে, একে অপরের উপরে শত্রুতা তত বেশি পরিমাণে বেড়ে যাবে। আর এইভাবে যদি আপনি যতকালই ওইভাবে আগুনে ফেলে রাখেন না কেন ও ততকালই ওদের ভিতরে শত্রুতা ঝগড়া একের পর এক বেড়েই যাবে। তো এটা স্থায়ীভাবে করতে গেলে তার সারা জীবনই ওই রকম আগুনের মধ্যে ফেলে রাখতে হবে। আর আপনি সাময়িক সময়ে যদি কারোর এভাবে বিচ্ছেদ করতে চান তো যখনই ওটা গরম করবেন যে কোনো কারণবশত তাদের ভিতরে এভাবে ঝগড়া ফেতনা একের পর এক লেগেই থাকবে, তারা একে অপরকে সহ্য করতে পারবে না। তো এই ছিল প্রসেস, যে বিষয়টা বুঝাইলাম আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরও না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অবশ্যই মেসেজ দিবেন 0187804072 তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আমি বুঝাইতে পারছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।